দোকানটা ঢাকতে পারিস না মোরা? তুই আমার পিছনে ধূপ দিচ্ছিস রে? নানি হ্যাঁ, তোকে জিজ্ঞাসা করবো, থাম। কি জিজ্ঞাসা করবি রে? তোকে পরীক্ষা করবো। কি করবি? আমার রক্ত পরীক্ষা না পায়খানা পরীক্ষা? বললা না, তাহলে তুই কোন কালী? কেন আমি ডিজে কালী? ডিজে কালী? হ্যাঁ। কোথায় থাকিস? কেন ডিজের ভিতরে থাকে? হ্যাঁ। তোকে পরীক্ষা করবো, আমার হাতে কি আছে বল? কি পরীক্ষা করবি? আমার পায়খানা পরীক্ষা না রক্ত পরীক্ষা? আমার হাতে কি আছে বল? কেন আমি পারবো না? বলতো আমি পারবো না? আমাকে যেমন যেমন কালী মনে করেছি আমি পারবো না। আমি পারবো না। বলতো আমাকে যেমন যেমন কালী পেয়েছি। আমার হাতে কি আছে বল? আমি ডিজে কালী। তুই ডিজে বলতে কালী? পারবো না। তোকে বাজিয়ে ছাড়বো। বলতে পারবো না। বলতো সাধুয়া দেখলি নক্কেলে করছে, নক্কেলে। জয় তারা! এই তো এই আমার মহাশ্মশান। এই মহাশ্মশানে প্রত্যেক দিন সেই ওই বেটির পুজো করি আমি, ওই শ্মশান কালী। আজ আমি সেই রাখিব। দেখি আমার ডাকে সারা দেয় কি দেয় না। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি সেই শ্মশান কালীকে এই মুহূর্তে আমি আহ্বান করব। তাই আর বিলম্ব না করে দেখি আমার পূজায় সন্তুষ্ট হয় কিনা। এতদিন ধরে আমি পুজো করেছি সেই দেবী ওই মহাকালী। আজ আমি আহ্বান করে এই তার পাতার মন্দির সর্বমণি করে দিতে বলবো। আর আমি বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি আহ্বান করি না কেন, দেখা দেব, দেখা দে, দেখা দে। আজ তোকে আহ্বান করছি, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে। কোথায় পাষাণ হয়ে আছিস তুই? একটিবার দেখা দে। আজ দেখা তুই যদি না দিস তাহলে আজ আমি এই ত্রিশূলের আঘাতে আমি নিজের প্রাণকে শেষ করে দেব। দেখা দিয়েছি এই তো আমি চাইছিলাম, এতদিনে তুই দেখা দিয়েছিস।
জন্য আমার পুজো তোকে করেছি আমি, আমার পুজো পেয়ে তুই সন্তুষ্ট হয়েছি হয়েছি আমার এই পূজায় সন্তুষ্ট না হয়ে যাবে কথা এই মহাশ্মশান নির্ধূ মহাশ্মশানে এই দেবীর পুজো করছি আমি। সত্যি তুই যদি আমার পুজো সন্তুষ্ট হয়ে থাকিস এই তাল পাতার মন্দির তুই অট্টালিকায় পরিণত করে দে। এই মহাশ্মশানে ছিল এতদিন ধরে থাল কুটুরির মন্দির, আজ সেই মন্দির অট্টালিকায় পরিণত হলো। সত্যি সত্যি তুই আমার মা, আর আমি কিছুই চাই না। যখন তোকে আমি রাখিব তাই তো আমি তোকে পুজো করব, পুজো করে তোকে আমি আমার সন্তুষ্ট করব, আমি তোর পুজো করব। জয় তারা। সত্যি আজ তোকে আমি ভক্তি ভরে পুজো করবো, ভক্তি ভরে পুজো করবো। তাই তো আমার কাছে কিছুই নাই, তোকে কি দিয়ে পুজবো আমি, কি দিয়ে বুঝিব ও গো মা, কি দিয়ে বুঝিব ও গো মা, কি দিয়ে বুঝিব ও গো মা, কি দিয়ে বুঝিব ও গো মা। জয় 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 শ্মশান কালী কি জয়। Oh
তোর পুজো করেছি, এবার আরতি করে তোকে বিদায় দিয়ে দেবো। আবার যখন তোকে আমি আহ্বান করব, আবার যেন তুই এসে আমায় দেখা দিস, আবার তুই যেন দেখা দিস, আবার যেন দেখা দিস। জয় তারা। আজ তুমি আমায় ছেড়ে অনেক দূরে চলে গেলে গো। আমাকে ছেড়ে গেলে স্বামী চলে, 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 আমাকে ছেড়ে গেলে স্বামী চলে। ভাঙলো হাতির
স্বামী। আর কতদিনে যাবো আমি দেবতা নগর, দেবতা কতদিনে যাবো আমি দেবতা নগর, দেবতা নগর। আরে হাই বিধি একিলে কিলে হাই রে বিধি একিলে কিলে আমারও কপালে, আমারও কপালে গো, আমারও কপালে। গেলি স্বামী চলে আমাকে ছেড়ে, 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 গেলি স্বামী। জয় তারা, জয় তারা, জয় তারা। কে? কে আমার ধ্যান ভঙ্গকারী? কে তুই? এই মূর্তটাকে করব আমি অভিশাপ। আমায় অভিশাপ করো না গো। আমি হচ্ছে জন্মে দুঃখিনী মানবী। জনম দক্ষিণী মানুষ, তাহলে তুই কেন আমার ধ্যান ভঙ্গ করলি আজ কেন এই মহাশ্মশানে? নিজের স্বামীকে নিয়ে আমি বেশি বেশি যাচ্ছিলাম গঙ্গার বক্ষে, সেই সময় দেখলাম কি কালো কুচকুর তার রূপ, কালো কুচকুচের বড় দেখে জিভা, বড় দেখে জিভা, বড় দেখে হস্তে খড়গ, হস্তে খড়গ। সে আমার পিছনে তাড়া করেছে বাবা, আমাকে ভয় লাগে, আমায় রক্ষা করো। দাঁড়া, বুঝতে পেরেছি, কিন্তু বলতে পারিস তার পরনে কি রয়েছে? সেই উলঙ্গ ছিল বাবা। কি বললে? এ বাবা, তার গলায় কি? বড় দেখে মালা ছিল লাল জবা। কি বললে? তার গলায় মণ্ডমালা, তার কোমরে কি?
আমার উপরে হস্তের হাত ছিল বাবা। হস্তের বেছা বুঝতে পেরেছি সেই বেটি সেই শাসনী বেটি তারা করেছে কে বলতে পারিস? বলো বাবা বলো। তাকে যদি আহ্বান করি আমি চিনতে পারবি তো তুই? এ বাবা আমি চিনতে পারবো। চিনিয়ে দিতে পারবি তো? বেশ তুই বস, এই মুহূর্তে আমি তাকে আহ্বান করছি। দেখা দে দেখতো বাবা এ কি না বুঝতে পেরেছি নিশ্চয়ই বেটি আজই সে তাকে তাড়া করেছে। আমাকে ভয় লাগে গো। শোন, ভয়ের কোনো কারণ নেই। আজ কেন তোকে তাড়া করেছে জানিস? কেন বাবা কেন? এটি হচ্ছে মহাশ্মশান। মহাশ্মশান? এই মহাশ্মশানে তুই চলে আছিস, তাই তো আজ তোকে তাড়া করেছে। কেন জানিস? কেন বাবা? তোর হস্তে পুজো নেবে। আমার হস্তে পুজো সেই মাচায়, কিন্তু আমার কাছে কোনো পুষ্প নেই যে মায়ের রাঙা চরণে আমি দেব বাবা। শোন, দেখ এই ঘাটে অনেক নরনারী সে স্নান করতে এসেছে, তাদের কাছে ভিক্ষে করে নিয়ে আয়। আমি পুজোর জোগাড় করে দেব, সকল কিছু আয়োজন করে দেব। তাই হবে বাবা গো। ওগো মা, সকলে মিলে আমার ভিক্ষে দেবে গো। আজ ভিক্ষে দিলে আমি সেই মায়ের কালীর পুজো করব। তোমরা সকল মিলে আমায় ভিক্ষে দেবে। পথে যেতে যেতে একটু দাঁড়াও মা, দয়া করে মামা শিরা আমায় ভিক্ষে দাও মা। পথে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও মা, দয়া করে মামা শিরা আমায় ভিক্ষে দাও মা। পথে যেতে তোমরাই ধর্মের মা, ও তোমরাই আমার মাসি, তোমরাই ধর্মের মা। পথে
দাও মা প্রতিদিনে। জয় তারা। ও কালী পুজো করবো বলে লিখে আমি তাই মা। ও কালী পুজো করবো বলে কিছু ভিক্ষে চাই মা। প্রতিদিনে যেতে যেতে একটু দাঁড়াও মা দয়া করে মামা শিরা আমায় ভিক্ষে দাও মা প্রতিদিন। তোমরাই আমার মাতা পিতা তোমরাই ধর্ম মা। তোমরাই আমার মাতা পিতা তোমরাই ধর্মের মা। প্রতিদিন যেতে যেতে প্রতিদিন যেতে একটু দাঁড়াও মা দয়া করে মামা শিরা আমায় ভিক্ষে দাও মা প্রতিদিন। আর স্বামী হারা হয়ে মাগো ভিক্ষি আমি চাই মা। ও স্বামী হারা হয়ে মাগো কিছু ভিক্ষে চাই মা। প্রতিদিন যেতে যেতে একটু দাঁড়াও মা দয়া করে মামা শিরা আমায় ভিক্ষে দাও মা প্রতিদিন। আর দুইখানা চরণ ধরি মিনতি আমার মা। ও দুইখানা চরণ ধরি মিনতি আমার মা। প্রতিদিন যেতে যেতে প্রতিদিন যেতে একটু দাঁড়াও মা দয়া করে মামা শিরা আমায় ভিক্ষে দাও মা প্রতিদিন। আর স্বর্গপুরী ছিলাম মাগো ছিলাম আমি উষা। আর কত ভাবি না দেবী মমসা। প্রতিদিন যেতে যেতে প্রতিদিন যেতে একটু দাঁড়াও মা দয়া করে মামা শিরা আমায় ভিক্ষে দাও মা প্রতিদিন। আর আমি ছিলাম রাতে রানী এখনই আমি ভিখারি। আর আমি ছিলাম রাতে রানী এখনই আমি ভিখারি।
মাসিরা দাও মা দয়া করে মা মাসিরা আমায় ভিক্ষে দাও মা দয়া করে মা মাসিরা আমায় ভিক্ষে দাও মা দয়া করে মা মাসিরা আমায় ভিক্ষে দাও। বাবা, এই নাও আমি ভিক্ষে করে পুষ্প নিয়ে এসেছি বাবা। বেশ, তাই হবে। এই মুহূর্তে আমি মা কালীর পুজো সম্পূর্ণ করব। গোবরা রে, এ গোবরা, আগে নানি আরে যাবি না রে? দাঁড়া নানি দাঁড়া আসি। তাড়াতাড়ি আয়, চল ভাই চল। আয় না রে। আরে গোবরা, আগে নানি আরে কালী পূজা মানে চোট করতে হবে, চল না রে। হুকারে হুকিরে টোকারে সূর্য বাপুরা, হুকারে হুকিরে বকরিরে সূর্য। তোকে কি বলেছি রে? আরে পাটাটা ধর না রে। পাটা ধর না রে, পাটা ধর না রে, কি বলু? হ্যাঁ নানি চল। ধরতে পারিস না তোরা? মাগে, নানি কি হলো? বিচ্ছি খাবো নানি বিচ্ছি খাবো। বলি পড়েছে কিন্তু কার? বিচ্ছি খাবো নানি বিচ্ছি। মোরা বলি হয়েছে রে। তো চল না তাড়াতাড়ি আয় 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 আয়। মাগে, মাগে, নানি বিচ্ছি খাবো বিচ্ছি খাবো মোরা বিচ্ছি খাবো। এখানে বলি পড়েছে মোরা। তুই খালি মারছিস কেন? দেখ কালী মন্দির চলে এসেছে, ভক্তি কর। নানি হ্যাঁ, এইটা একটা লোকটা দাড়ি কাটার পয়সা জুটে না নাকি? এটা সাধু বাবারে বলিস না রে এরকম করে রে। সাধু বাবা তোকে অভিশাপ দিবে রে। আমাকে অভিশাপ দিবে? হ্যাঁ, আরে ভক্তি কর না রে মোরা। ভক্তি করবো? হ্যাঁ, ভক্তি কর, ভক্তি কর। এই কে কে তোরা? সাধু বাবা, কে মা? আমি আজকে মানব শোধ করতেছি সাধু বাবা। থাক বাবা, মা থাক। এইখানে হাঁকা মা কালী আমাকে রক্ষা করো। হাঁটতে পারিস নি? সাধু বাবা, কি আমার নাতির মানব শোধ করতে এসেছি। তোর নাতির মানত? হ্যাঁ, এমন কি মানত ছিল রে? এই আমার নাতি না প্রত্যেকদিন রাত্রে বেলা করে বিছনাতে মুতে ডেরি লাগিয়ে দিত, ও আর কেতাগুলা ভিজিয়ে দিত। না সাধু বাবা, আমার নানি মিথ্যা কথা বলছে। চুরা আমার নানি মুচ্ছে আর আমার নাম লাগাইছে। বক মোরা, মোরা তোকে সত্যিটা কে বলতে বলেছে? মোরা মোরা বলতে বলেছিল মোরা সত্যি। হ্যাঁ, বাপরে আমাকে ছোট্ট বয়া খালি মারছে। আমার নানি বিছানাতে মুচ্ছে আর আমার নাম লাগাইছে। ই সাধু বাবা, ই আমি না ডালা এনেছি। এই তোরা তো আমাদেরকে পুড়িয়া মেরে ফেলবি রে। আমার নাতিটাকে বললাম যে ঢুকাটিটা রাখিস না ওখানে ডালাতে না, মোরা ওইখানেই রাখবে, টিকটিকেই রাখবে মোরা। বলছি সাধু বাবা, কি? আমি না ডালা এনেছি। ডালা নিয়ে এসেছিস? হ্যাঁ, দেখি তো কি কি নিয়ে এসেছিস। বিচ্ছি খাবো বিচ্ছি খাবো বিচ্ছি খাবো। ডালা, যদি কাই এটার মধ্যে এই সব ফল আছে। নানি কি কালি বরকা বরকা জিবা বের করেছে গে। এই এটা কি? কেন এটা কেতারি আছে? কি কেতারি না ডাঁঠা আছে? ডাটা না কেতারি, চোখে কম দেখছে না কি রে গোবরা? সাধু বাবা দেখতে পাই না। এই এখনই তোদেরকে ভস্ম করে দেব। না সাধু বাবা ক্ষমা করো। আরো আছে আরো আছে। আরো আছে, আরো এনেছি। এটা কি? এটা এটা হারিয়া লেবু। হ্যাঁ 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 হারিয়া লেবু। এটা কি? হারিয়া লেবু। এই
এটা তরমুজ না ইয়ে আছে বাঁধাকপি। ও বাঁধা কপি। আরে তোকে যে মোরা ভালো করে জিনিসটা গুছাতে বললাম নানি। কি করছিস রে? আরো আছে বাবা। কালী মা সবজি রাইনা খাইবে না, তরকারি করে খাইবে। এটা কি? এটা এটা নাশপাতি। কি নাশপাতি। নাশপাতি না বেগুন আছে? বেগুন। গোবরা হ্যাঁ নানি, তুই কি আনলি রে? আমি সবজি দোকানে গেছি। মোর আর এটা কি? এটা শসা। এটা শসা আছে বাবা। শসা? হ্যাঁ, ভালো দেখে কিনেছি, টাটকা টাটকা শসা। এটা শসা আছে না মূলা আছে? আমরা এখনি কিনে আনলাম। হ্যাঁ, দেখো তো ভালো করে। এটা মূলা না, তুমি চোখে কম দেখো। এই দেখো তো। ঠিকই না কথা। আরে গোবরা হ্যাঁ নানি, তুই কি করলি রে? আমি কি করব? আমি তো সাধু বাবা আরো আছে, ওগুলা দেখো। আরো আছে গুলা হালা হালা। এগুলো কি? এগুলো কেশর কান। কি কেশর কান। কেশর কান? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, না আলু আছে? এটা আলু। আলু ভাগ, তুমি ঝুট্টা কথা বলছো। এই, দাড়িওয়ালা দেখতে পাই না চোখে না। গোবরা তুই এগুলা কি করলি গোবরা? নানি। আমার মান সম্মান সব খাই নিলি গোবরা। মন্দিরে এসে কত লোক তোকে যে বললাম যে বলে ডালা টালে, তুই সবজি ডালা নিয়ে চলে এসেছিস। সাধু বাবা কি? ক্ষমা করো সাধু বাবা। আমার নাতি কিনা ভুলে ভুলে সবজির বাজারটা নিয়ে চলে এসেছে। বিচ্ছি খাবো বিচ্ছি। শোনো। কালী নানি। মাকে পিস ছেচড়া ছেচড়া করে দিবা সবটা। এই! সে মা খাই না এগুলো। ও খাই না। মা না। জিবা বাইর করে আছে, খাইবে সেদিন। এই, এই, এই! আরে গোবরা হ্যাঁ নানি, সাধু বাবা আমি পাঠা এনেছি। পাঠা নিয়ে এসেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাদের পাঠা যে 102 নম্বর আছে। না নানি। মাঝে এত লিসে দূরে দোকান ঢাক না গে, দোকান ঢাক। মোরা নজর কত খারাপ। আমি বাড়িতে জামাই বেটি এসেছে, পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা সব কেটে এসেছি। এত দূরে থাকলে গেলে হয়? হবে না। আগে পেঁয়াজ টিয়াজ সব কেটে এসেছি না, আমারটা আগে বলি করে দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লিয়াই। গোবরা তেরে সংকল্প করাবে। গোবরা রে সংকল্প করবে। কার নামে হবে? এটা আমার নাতির নামে। তোমার নাতি পাঠা না নিয়ে এসে ওর মাথাটা। মোরা পাঠাতে আগাতে পারিস না। তো আগে থেকে বলবি তো পাঠা লাগবে। মা কালী তুমি আমাকে ক্ষমা করো মা। এবার কা ডালা দিতে পারেনি মা, সবজির ডালা তুই দিয়ে তুই চলে বিচ্ছি এসেছি। খাবি বিচ্ছি। শোনো, সম্পর্ক হয়ে গেছে। এবার বলিটা দিয়ে দাও বেশ। বাবা। আরে নাতি হ্যাঁ নানি, তুই আমার যে মুতা লেগে গেল রে। ওদিকে যাও ওদিকে। দাঁড়া আমি মুতছি এখানে, হ্যাঁ কেউ আসলে বলিস। হ্যাঁ, এই, 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 এই! এটি কি করছো? কিছু না এটি হচ্ছে মন্দির। মাগে এই! তুই চলি বাড়িতে। বাড়িতে করে নিল সাধু বাবা। এই, পাঠা ধরো। আমি রক্ত দেখতে পারি না, ফাট করে বলিটা করো। মাগে, ও বুড়িমা, কি হয়েছে? দেখো তো মাথা। মরতাম গিদনি, তুই যে পিছনটা আগাচ্ছি, তোর পিছনটা কেটে নামিয়ে দিবে যে রে। নানি বিচ্ছি খাবো যে। গিচ্ছি, গিচ্ছি এখন বলি হয়েছে। ভালো করে ধর। সাধু বাবা কেটে দাও, সাধু বাবা। এদিকে আয়। জয় জয় মা তারা। বলি রক্ত দেখতে পারি না বই। নানি বিচ্ছি খাবো কাইটা দিয়েছে। চল চল। ওই কেটে দিয়েছে কই রে? মাই মোর বোকা ঘুরছে যে রে। বোকা হাঁটছে। সাধু বাবা তোমার কি শক্তি টক্তি নাই? ভিটামিন খেতে পারো না? তোমাদের পাঠার মনে খুদ আছে মনে হচ্ছে, ভূত আছে? মনে হয় কিছু দোষ আছে। বাপরে, বাড়ির পুষা পাঠা আছে? এখনই কিনে নিয়ে আসলাম হ্যাঁ, 12,000 চল্লিশ টাকা পাঠা। দিয়া। বেশ, টাটকা পাঠা। এবার ধরো। তাড়াতাড়ি কাটো সাধু বাবা, বাড়িতে জামাই বেটি আছে। পেঁয়াজ জয় জয় মা তারা। নানি চল কেটে দিয়েছে চল।
বলি হলো রে ম্যান শক্তি টক্তি আছে আলু খাচ্ছিস নিশ্চয় তোমাদের পাঠার কোনো দোষ আছে। আমাদের পাটা খুব দেখাচ্ছ তোমাদের দাঁড়াও। দেখে লাগছে শক্তি অনেক পাইলে আরেকবার চেষ্টা করে দেখছি। ঠিক আছে করো। জয় জয় মা কালী জয়। চল রানী চল চল কেটে দিয়ে চল কই রে মোরা পাটা যে দেখাচ্ছ দাঁড়াও, কি হলো সাধু বাবা কাটতে পারছো না তোমাদের পাঠার মনে কোনো দোষ আছে, দাঁড়াও দেখতে দাও। মোটকা পাঠা কাটতে পারে না আমাদের পাঠা দোষ আছে এখন টাটকা কিনা আনলাম সাধু বাবা কি হলো সাধু বাবা তোমরা কি ব্যঙ্গ করতে এসেছো? কেনে কি হয়েছে ভালো করে দেখো তো এটা পাঠা না কি আছে? পাঠা নাই এই পাঠা আছে মাগে কত সুন্দর পাঠা কান আছে বড় বড় সিং আছে না আমার পাঠা কত সুন্দর চারটা ঠ্যাং আছে মাগে অরিজিনাল পাঠা আরে গোবরা নানি পাঠার বিচ্ছি ফেটে দুটা হয়ে গেছে রে লম্বা হয়ে গেছে আরে নানি মারে গোবরা আবার কি করবো রে গোবরা পিচ্ছি কুন্ডা খুইলে পড়ে গেল কি দাঁড়া দাঁড়া মাকে বিচ্ছি খুদ খুঁজ খুঁজ বহিন তোরা বিচ্ছি পেলি পিচ্ছি পালি কি রে বহিন বিচ্ছি পেলি তোরা এবে তোরা পিচ্ছি পালি কি বে নানি তুই বলছিস হ্যাঁ কই বিচ্ছি গে নানি ঝুট ঝুট সাধু বাবা এই বলছি কি আমার নাতি না ই মনে হচ্ছে কি ভুল করে পাটি নিয়ে চলে এসেছে শোনো, তোমরা পাঠার বদলে পাঠি নিয়ে এসেছো, সেই পাঠ কখনো পলি হবে না। না তো আমার নাতির বিচ্ছি লাগিয়ে দাও এই না তো আমি দিব না দিদি না না তো কাঁঠালের বিচ্ছি লাগিয়ে দাও এই মা গে যাও। মা পিচ্ছি খাবো পিচ্ছি মারদা তুই বোকাটাকে সাদা বোকাটাকে নিয়ে আসতে বলেছি আর তুই তুই পাটিটাকে নিয়ে গদ্দিন বকরিটাকে নিয়ে চলে এসেছিস দুটা একই মা সঙ্গে বানা গে, ছিল যে আমার বাড়িতে জামাই বেটি আছে পেঁয়াজ টিয়াজ সব কেটে এসেছি সাধু বাবা দিয়ে দাও এটাকে এই হবে না। মাগে মা তুই আমাকে ক্ষমা করে দোকানটা ঢাকতে পারিস না মোরা তুই আমার পিছনে ধূপ দিচ্ছিস রে নানি হ্যাঁ তোকে জিজ্ঞাসা করবো থাম কি জিজ্ঞাসা করবি রে তোকে পরীক্ষা করবো কি করবি আমার রক্ত পরীক্ষা না পায়খান পরীক্ষা বদলা না তাহলে তুই কোন কালি কেন আমি ডিজে কালি ডিজে কালি হ্যাঁ কোথায় থাকিস কেন ডিজের ভিতরে থাকে হ্যাঁ আরে এই, আমি ডিজে কালি আছি রে তোকে পরীক্ষা করবো আমার হাতে কি আছে বল কি পরীক্ষা করবি আমার পায়খানা পরীক্ষা না রক্ত পরীক্ষা ও না আমার হাতে কি আছে বল কেন আমি পারবো না বলতো আমি পারবো না বলতো। আমাকে যেমন যেমন কালি মনে করেছি সাধুয়া নাকালি আমি করছে, পারবো না। নাকালি করছে। আমি পারবো বলতো। না আমাকে বল। যেমন যেমন কালি পেয়েছি আমার হাতে কি আছে বল আমি ডিজে কালি তুই ডিজে বলতে কালি? পারবো না তোকে বাজিয়ে বলতে- ছাড়বো। বলতে পারবো না বলতো সাধুয়া দেখলি নক্কেলে করছে নক্কেলে গোবরা রে হ্যাঁ নানি বেশিক্ষণ খেলাতে পারি না নাতি কেনে আমার বয়স হয়েছে না ও আগে কতক্ষণ খেলতি আগে 3-4 ঘন্টা খেলাতাম আর এখন এখন পারি না বয়স হয়ে গেছে ও বয়স হয়ে গেছে আগে। নানি আমার চাল্লাকু বকরি শোনো, পাঠিয়ে নিয়ে চলেছে না সাধু বাবা বলছি কি আমার এই বাড়িতে জামাই বেটি পেঁয়াজ টিয়াজ কেটে এসেছি বলিটা দিয়ে দাও শোনো, তাহলে কি করবো সামনে যাবে স্টান আছে, স্টান সেখান থেকে মাংস কিনে নিয়ে চলে যাও, পোলট্রির বলি হবে না। পোলট্রি খাওয়াবো জামাই নানি যা তোমাদের মানত শোধ হলো না। পোল্ট্রি চামড়া করে নিব পোল্ট্রি চামড়া বাক মোরা যখন কা বলি হলো না
দেখলা ডালা টালা কি না তুই খাবি না এ কালি তুই খাবি পোল্ট্রি চামড়া খাবি বলেছি বাড়ি চল না আমি বিচ্ছি খাবো না তোর লাগা হইলো করে আমার ইটা অস্ত্রটা কর আমার বিচ্ছি মেরা বাড়ি হাট বাড়ি 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 হাট পূজা দেখবো না গে পূজা বহিন তুইও পাঠা এনেছিস আনিস নি পাঠা লাগে বহিন কি করছিস না তো পোল্ট্রি মুরগি করে দিবি বাড়িতে এই যাও যাও এখান থেকে শোনো মা, যতক্ষণই তোমার হস্তে সেই শ্মশান কালী পুজো নেবে না ততক্ষণই মা শান্ত হবে না। যাও তুমি আগে পুজো করো। জয় জয় মা তারার জয়, জয় জয় শ্মশান কালীর জয়। কে আমার কলরে হে বাবা কে আমার কলো সকল মায়ের ভক্তকে বলা হচ্ছে, সকল মায়ের ভক্তকে বলা হচ্ছে
মায়ের ভক্তকে বলা হচ্ছে সামনে কিন্তু কালী মন্দির, সেই খড় কাটা মাটি দিয়ে সে মায়ের যখন মূর্তি হয়, সে অনেক অনেক মানুষ টাকা খরচা করে সে মায়ের পুজো করে। আজ সত্যি এই মা কালী, আমরা সে মানব নই, মনে ভাবছেন মানব সে কালী, কিন্তু তা নয় গো। আর সত্যি মা কালীর রূপ ধারণ করে এসেছে। তাই তো এই মা কালীর পুজোর সময় এমন কোনো মায়ের ভক্ত রয়েছে যে মা কালীর নামে 101 টাকা দান করবে। কেননা এই মা কালী হচ্ছে শত্রু বিনাশ করে। এই শত্রু বিনাশ যদি না করত তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। সামনে কিন্তু মা কালীর মন্দির আছে, সে মাঠের কাছে 100 না পারবেন, যা পারবেন সে মায়ের চরণে এসে দান করে মনের আশা পূর্ণ অবশ্যই হবে। তাই যা পারবেন সকলে মিলে আসবে। আর এমন কোনো মায়ের ভক্ত রয়েছে 101 টাকা দান করবে মা কালীর নামে, কেউ যদি থাকবে তো হাত তুলবে। সত্যি গো, এই গ্রামে মা কালীর মন্দির আছে পাশে, কিন্তু মা কালীর ভক্ত কিন্তু এখানে নেই। সত্যি আমাদের নয়ন দাও সে 105 টাকা দান করেছে মা কালীর নামে। তাই তো মা কালীকে বলবো, হে শ্মশান কালী, তার সংসারে যেন কোনোদিন অসুবিধা না হয়, শত্রু বিনাশ যেন হয়, এই শুধু তোমার কাছে কামনা করি। জয় জয় শ্মশান কালীর জয়, জয় জয় শ্মশান কালীর জয়। কেউ নেই, এবার মায়ের বিসর্জনের পালা। জয় জয় শ্মশান কালীর জয়। জানি না আরে আমি কতদিনের পর দেবতার নগরে যাব, কতদিনের পরে আমি ফিরিয়ে পাবো। কথা বলো কুসামি, তোমার ছাড়াই আমার যে আপনে পড়ে কেউ নেই। ছেড়ে দাও আমায়, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। বাগিনী রে, বাগিনী বলি যত মহারা রে মোরি পাখি, বাগিনী রে। আমি বড় অভাগিনী রে, বাগিনী বলি যত মহারা রে মোরি পাখি, বাগিনী রে।
লৌহ পাহাড় ঘরে বাড়ি সাজে রাহাবি রে বলি বাগি মৃত্যু স্বামী ওকে নইনি বাড়ি ভাসে নাম চহলে রে বলি বাগি কেউ না কেউ না বাড়ি রে বাড়ি বলে যত মহারে রে বলি বাগি বাগি বাঁচাও বাঁচাও কে আজ বাঁচাও বাঁচাও বলে ডাকে? এ কি? এই! আমায় রক্ষা করেছে এই কথাই আমি কোনোদিন ভুলতে পারবো না গো। ওরে আমি যে এই জঙ্গলের হচ্ছি রাজা, আমার থাকতে কোনো ভয় নেই। তবে বলতে পারিস আমার আমার মনের যা আশা, তোমার আশা? হ্যাঁ এমন কি আশা রয়েছে? আমার যা মনে আশা রয়েছে তুই পূর্ণ করতে পারবি রে? না পারবি না? ও, আমি এই আশা কখনো পূর্ণ করতে পারবো কেন না। পারবি না রে? তোমার আশা আমি কখনো পূর্ণ করতে পারবো না। আমার পথ ছেড়ে দাও গো। আমি বুঝতে পেরেছি তুই মনে হয় তুই কিছু খারাপ ভেবেছিস। আরে মাইয়া, তোর মতো একটা টুকটুকে দেখে ছোট আমার মাইয়া ছিল। ছোটবেলায় সে মাইয়া এই জঙ্গলে হারিয়ে গেছে। আমি তাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না, বুঝলি? এই জন্যই আমি তোকে বললাম যে ওই মাইয়ার জায়গাতে তুই থেকে এই বাপের মনের আশা তুই পূর্ণ করতে পারবি না? এ কি বলছো বাবা? নিশ্চয়ই পারবো গো, পারবো। পারবি রে? তুই আমাকে হাসালি রে মাইয়া, আমাকে হাসালি। তবে আর না বিলম্ব করে তুই এই বাপের আয়, বুকে আয় মাইয়া। বাপ